পিতৃমাতৃ সুহৃদ বন্ধু বিদ্যাতীর্থাণি দেবতা ন তুল্যম গুরুণা শীঘ্রম স্পর্শয়েৎ পরমং পদম। তাই তো শ্রী গুরুদেবের পাদপদ্ম বন্দনা করে আমাদের মতন ঈশ্বর প্রেমী ও আধ্যাত্মিক তৃষ্ণায় তৃষিত ভক্তগণ তাঁর শ্রীমুখ থেকে কিছু শিক্ষা লাভ করার আশায় আসুন এক পরম সত্যের সন্ধান লাভ করি। তবে তার আগে আমাদের অনেককেই এটা মেনে নিতে হবে যে এই তৃষ্ণার অনেকখানি জ্ঞান তৃষ্ণা, তাতে অসুবিধার কিছু নেই। তাই ঠাকুরের কাছে আজ আমরা যা শিখব তার পরিধিতে আছে জ্ঞান, বিস্তৃতিতে আছে বিশ্বাস, কিন্তু তার কেন্দ্রে আছে অন্য কিছু। একজন মানুষ সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই সারা জীবনে অনেক কিছু অনুধাবন করেন, জানতে চান বা হতে চান। এর মধ্যে তার আধ্যাত্মিক ক্ষুধার নিবৃত্তির পথ যা কিনা অতি জটিল বলে মনে হয়, তা কিন্তু আসলে আমাদের জটিল মনের ভ্রমিত অবস্থা। সে কিছুতেই বুঝতে চায় না এ পথ অতি সহজ সরল। যদি যুক্তির বেড়াজাল থেকে বেরিয়ে জ্ঞানের অহংকার ত্যাগ করে বিশ্বাসে ভর করে ভক্তিতে উন্নীত হতে পারি। আমার ইষ্টপ্রাণ মা, দাদা ও দিদিরা, পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে সহস্র কোটি প্রণাম জানিয়ে তাঁর শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে ইষ্ট সেবকের সাথে আসুন আজ সত্যানুসরণ পাঠ ও আলোচনার ৩৫তম পর্বে আমাদের আজকের বিষয় ভক্তি। আসুন সর্বপ্রথম সকলে মিলে আমরা সত্যানুসরণ পাঠ করি। সত্যানুসরণ ভক্তি। সৎ এ নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতরভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মূঢ়া হয় না। ভক্তিতে কোনো কালে কোনো রূপ দুর্বলতা নেই। ভক্তই প্রকৃত জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো, তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে। আর সেই লক্ষণগুলি ভক্তের ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি। আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু জানা যায় ভক্তি আর জ্ঞানও ততটুকু হয়। ভক্তি চিত্তকে সৎ এ সংলগ্ন করে, আর তা হতে যে রূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে এবং বিস্তৃতির নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। ভক্তি এনে দেয় জ্ঞান। জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকুই সমস্তগুলির অধিকারী হবে। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না।
দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। একমেব দ্বিতীয়ম ইয়দ গুরুর বাক্যেন নিশ্চিতম। এতৎ একান্তমিত্যুক্তম ন মঠম ন বনান্তরম। মৈত্রেয় উপনিষদে বলা হচ্ছে, যেখানে সমস্ত কিছু একই, দ্বিতীয় কিচ্ছু নেই, এমনটা গুরুর উপদেশ দ্বারা নিশ্চিত হয়েছে। যেখানে ভাবনাই একান্ত স্বরূপ, সেখানে মঠ বা বনের মধ্যভাগ একান্ত নয়। সংশয়াবিষ্ট চেতসাম ন মুক্তির জন্ম জন্মান্তে তস্মাৎ বিশ্বাসিম আপনুয়াৎ। যিনি সংশয় রহিত, তিনি মুক্তিপ্রাপ্ত হয়ে থাকেন, তথা যার সংশয় রয়েছে সে জন্ম জন্মান্তরেও মুক্তিপ্রাপ্ত হয় না। এজন্য গুরুবাক্য ও শাস্ত্রে পূর্ণ বিশ্বাস রাখা উচিত। জয় গুরু, মা ও দাদারা, এবার অনুধাবন করুন, ভক্তি বিষয়ে বলার ঠিক আগে ঠাকুর আলোচনা করলেন সন্দেহ, আর তার ঠিক আগে বিশ্বাস। এবার আসুন একটু মন দিই, ঠাকুর ভক্তি বলতে তার কি সংজ্ঞা নির্ধারণ করেছেন। ঠাকুর বলছেন, সৎ এ নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা। আবার ঠিক তারপরে ঠাকুর আমাদের বললেন, ওই মূলের দিকে অনুরক্তি ভক্তি। তাহলে মূলত দুটি শব্দের দিকে আমাদের নজর দেওয়া দরকার, সৎ ও মূল। ঠাকুর এই শব্দ দুটির মধ্যে দিয়ে তার কথা বললেন। তিনি বললেন, সেই সকল শক্তি ও সকল গুণের উৎস, সেই গুণাতীত নির্গুণ পরব্রহ্মের কথা। তাঁর সাথে সংলগ্ন থাকতে হবে সদা সর্বদা। কিন্তু থাকতে হবে বললেই তো আর থাকা যাবে না। সেই বন্ধনের সুতোটিই হলো ভক্তি। আবার দেখুন, ঠাকুর ভক্তির ভিত্তি হিসাবে বললেন বিশ্বাস, আর ফলস্বরূপ বললেন জ্ঞান এর কথা। অর্থাৎ সাধারণভাবে যাকে আমরা জ্ঞান ভেবে ভ্রমিত হই, তা আসলে কিছু তথ্য সংগ্রহ করা মাত্র, সেটি প্রকৃত জ্ঞান নয়। ঠাকুর বলছেন, বিশ্বাস, ভক্তি ও জ্ঞান সমানুপাতিক। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান বলছেন, জ্ঞানত্যেয়হম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্যশেষতঃ যজ জ্ঞাত্বা নেহ ভূয়ন্য অজ জ্ঞাতব্যম অবশিষ্যতে। এখানে ভগবান অর্জুনকে বললেন, তোমাকে বিজ্ঞান সহ জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলছি, যেটি জানলে এ বিষয়ে কিছুই আর জানার অবশিষ্ট থাকবে না। তিনি বলছেন বিজ্ঞান সমন্বিত তত্ত্বজ্ঞানের কথা। জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে। প্রথমটি হলো সাধারণ জ্ঞান, যা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত হয়। দ্বিতীয়টি বিজ্ঞান, প্রকৃতিকে বিশেষ রূপে জানা, অর্থাৎ জ্ঞানের অজ্ঞতাই বিজ্ঞান। আর তৃতীয়টি হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সেটি হলো আত্মজ্ঞান, নিজের মধ্যেই নিজেকে জেনে নেওয়া। মনোবুদ্ধ্যহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজ ন বায়ু
চিদানন্দরূপ শিবোহম শিবোহম। আমরা সবাই শিব, আমরা সবাই সেই শিব হওয়ার সাধনায় ব্রতী হয়েছি। তাই ঠাকুর এখানে আমাদের বললেন, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। স্বামীজি তাই দৃপ্ত স্বরে ঘোষণা করলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রকৃত জ্ঞান থেকেই যে প্রেম আসে, প্রেম থেকে আসে অহিংসা, শুদ্ধ সত্য বুদ্ধ হওয়ার দিক নির্দেশ। কিন্তু ঠাকুর বলছেন কাজটি কঠিন নয়, বরং তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। ঠাকুর বলছেন ভক্তি কখনো মূঢ়া হয় না, ভক্তিতে কোনো কালে কোনো রূপ দুর্বলতা নেই। তাই ভক্তিহীন জ্ঞান তাঁর শব্দবন্ধে বাচক জ্ঞান মাত্র। আমরা সবাই যে সাধনায় ব্রতী হয়েছি তাতে সিদ্ধি এনে দিতে পারে ভক্তি, কিন্তু আমরা যে বদ্ধ জীব, ভক্তির জল ছেড়ে আসক্তির উত্তপ্ত বালির চড়ায় পুড়ে মরি। তাই আসুন আপনাদের একটা গল্প বলি। মুমুক্ষু বালক ও রাজা। একবার এক রাজার মিছিল যাচ্ছে, দূর দূরান্ত থেকে লোকে বড় রাস্তায় জমা হয়েছে রাজার মিছিল দেখবে বলে। হঠাৎ রাজা দেখলেন কয়েকটি বালক খেলায় মগ্ন। মহারাজ মিছিল থামিয়ে হাতির পিঠ থেকে নামলেন। পাত্রমিত্ররা জিজ্ঞেস করল, মহারাজ কি হয়েছে? মহারাজ বললেন, আমি ওই বালকদের সঙ্গে কথা বলতে চাই। মহারাজ সোজা গিয়ে বালকদের বললেন, বালকগণ, আমি হচ্ছি রাজা। তোমরা রাজার মিছিলে না এসে কি পুতুল খেলছ? ছেলেদের মধ্যে এক উজ্জ্বল তেজস্বী ছেলে ছিল। সে এগিয়ে এসে বলল, মহারাজ, মাটির পুতুল তো পুতুলই খেলবে, না তো কি করবে? রাজা বালকটিকে আরো অনেক প্রশ্ন করলেন, আর বালকের উত্তর শুনে খুব খুশি হলেন। মহারাজ বললেন, বালক, আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন। তুমি আমার সঙ্গে যাবে? আমি তোমাকে আমার কাছে রাখতে চাই। বালকটি বলল, মহারাজ, আমি যেতে রাজি আছি, তবে দুটি শর্ত আছে। রাজা বললেন, শুনি, তোমার কি কি শর্ত আছে? রাজার পক্ষে কিছুই অসম্ভব নয়। বালকটি বলল, প্রথম শর্ত, আমি যেখানে যেখানে যাব রাজাকে সঙ্গে সঙ্গে যেতে হবে। আর দ্বিতীয় শর্ত, আমি যখন শোবো তুমি আমাকে পাহারা দেবে। রাজা বললেন, তা কি করে সম্ভব? আমি রাজা, কত রাজকার্য আছে, সেসব ফেলে সব সময় তোমার ছায়া সঙ্গী হওয়া কি সম্ভব? আবার আমি তো মানুষ, তুমি যখন শোবে আমি তোমাকে পাহারা দেব, তা কি করে হয়? আমার প্রহরী তো থাকবেই পাহারা দেওয়ার জন্য। বালকটি হাত জোর করে বলল, মহারাজ, তাহলে আপনার সঙ্গে আমার যাওয়া সম্ভব নয়। আমার প্রভু সর্বদা আমার সঙ্গে থাকেন। যখন আমি শুতে যাই তখনও উনি আমায় পাহারা দেন। যে আমার এত দেখাশোনা করে, তাকে ছেড়ে আমি আপনার আশ্রয়ে যাব কেন? ভগবানের একান্ত ভক্ত ভগবান ছাড়া কখনোই অন্যাশ্রয় করেন না। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।